পাইনি। কি নির্দেশনা দেওয়া হয়েছে? সীমান্তে ছোটখাটো উত্তেজনা আছে, এই বিষয়ে আপনি বলেছেন। মানে ওইরকম বড় ধরনের কোনো উত্তেজনা নাই, বাট যে ছোটোখাটো যে একটু উত্তেজনা আছে, এই জন্য বিডিআর সবসময় প্রস্তুত। সেই আগে মানে বিডিআর না, তো এখন তো এটা হয়ে গেছে বিজেপি। আমার মুখ বারবার বিডিআর রেখে যাচ্ছে, আমি 3 বছর অধিক বিডিআর। এই বিডিআরকে বলা হয়েছে তারা কোনো সময় দেখাবে, তারা ভোটটাই দেখাবে। আর কোনো ধরনের কোনো উস্কানি আসলে ওটা প্রতিহত হবে। আমরা কোনো ধরনের কোথাও ছাড় দেওয়া, আপনি লক্ষ্য করলাম কয়েকদিন আগেও আমরা অনেকেই পাইনি স্যার। শোনেন, কয়েকদিন আগে ঠাকুর একটা সীমান্ত হত্যা হয়েছে, ওটা সম্বন্ধে আপনিও দেখছেন। ওই যে গরু কোনো অধিকও ছিল, এদিকেও আসছিল। সীমান্তের আসলে এখন বর্তমান পরিস্থিতিতে আমরা আসলে কোনো ধরনের উত্তেজনা স্যার আরেকবার বলবেন, বিজিবিকে আপনি কি নির্দেশনা দিয়েছেন? আমরা অনেকেই পাইনি স্যার, একটু বলেন স্যার। বিজিবি যে নির্দেশনা দেওয়া হয়েছে, তারা যে কোনো পরিস্থিতিতে সবসময় প্রস্তুত থাকে, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য তারা প্রস্তুত থাকে। সীমান্তে কোনো উত্তেজনা আছে কি? সীমান্তে ওই ধরনের কোনো বড় ধরনের কোনো উত্তেজনা নেই। কিন্তু আমরা সীমান্তে যারা সীমান্তবর্তী বাংলাদেশ তাদের সামনে আমরা কথা বলেছি, আমাদের তারা অনেক উদ্বেগের কথা জানিয়েছে, নিরাপত্তাহীনতার কথা জানিয়েছে। আপনারা তাদের বলবেন, তাদের উদ্বেগের কোনো কারণ নাই, তারা নিরাপত্তা দেওয়ার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি। তারা সম্পূর্ণ নিরাপত্তা। আভ্যন্তরীণও কাজ করবে এবং বর্ডারও কাজ করবে, যেহেতু তাদের সে যে অবজেক্টিভ যেটা ওটার ভিতরে দুটোই আছে। কথা বলা হয়েছে স্যার, আজকে ফরাদ মোল্লা সাহেব বলেছেন, আমি তো দেখছি আপনাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো এজেন্ডা আছে কিনা, আপনাদের ভাবনা কিনা ব্যাপারটা? এটা ব্যাপারে আমি ভাই বলছে, কিন্তু এই ব্যাপারে আমি এখন এই ব্যাপারে কিছু বলতে চাই। স্যার ভারত যদি সীমান্তে উত্তেজনা ছড়ায়, তাহলে আপনার নির্দেশনা কি থাকবে? যদি ভারত, একটা কথা, ভারতের জনগণ যেমন ধরেন কি করছে, কি বলে প্রশাসন সচেতন করতে, ওই ক্ষেত্রে তো আর বিজেপি প্রশাসন করবে না, ওই ক্ষেত্রে প্রশাসন করবে না আপনারা, বাংলাদেশ জনগণ। আর যদি বিএসএফের থেকে কোনো ধরনের উত্তেজনা বা অন্যরকম কোনো কিছু হয়, ওটার প্রতিকার করবে হলো বিজেপি। মানে তেমনই নির্দেশনা আছে, ওই রকমের নির্দেশনা, ওই রকমের নির্দেশনা আছে, ওই রকমের নির্দেশনা এবং ওই ধরনের প্রস্তুতিও আছে। এখন জিজ্ঞেস করেন। থ্যাংক ইউ।